আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর উৎপাদকের বিশ্লেষণের আরো একটি নতুন ম্যাথ এখন আমরা করব। আমাদের এই 28 নাম্বার ম্যাথটা হচ্ছে 27 নাম্বার ম্যাথের মতোই। 27 নাম্বার ম্যাথে আমরা যেটা দেখছিলাম যে আমাদের এমন দুইটা এখান থেকে উৎপাদক খুঁজে বের করতে হবে, এমন দুইটা যাদের যোগ করলে, যাদের সহগগুলা যোগ করলে হচ্ছে অন্য দুইটা সমান হয়। তার মানে এখানে এই যে -1 এর সাথে যদি আপনি -7 যোগ করেন, আপনার হবে -8। আবার এখানে দেখেন -3 এর সাথে -5 যোগ করলে হয় -8। তার মানে আমরা এই দুইটা গুণ করব আর এই দুইটা গুণ করব, কারণ এখানেও আপনি পাচ্ছেন -8, এখানেও আপনি পাচ্ছেন -8। এটা হচ্ছে ট্রিক্স মনে রাখার, যে কার সাথে কাকে আমরা গুণ করব। তাহলে চলেন এই যে x-1 আর ওখান থেকে x-7, এই দুইটা হচ্ছে আমরা গুণ করব। আর আমরা হচ্ছে এই দুইটা গুণ করব, এখানে হচ্ছে x-3 আর হচ্ছে x-5 হচ্ছে আমরা গুণ করে দিব -65। তাহলে এখন যদি আমরা গুণ করি, এখানে আমরা কি পাই? এখানে আমরা পাই x² -7x, আর এখানে পাবো হচ্ছে -x, আর -1 আর 7, -1 আর -7 মানে হচ্ছে +7। আর এখান থেকে আমরা পাবো x² -5x -3x, আর 3 × 5 মানে হচ্ছে +15, -65। এখন এখান থেকে আমরা লিখতে পারি x² -7x -x মানে হচ্ছে -8x +7। আর এখান থেকে লেখা যায় x² এই যে -5x -3x মানে হচ্ছে -8x +15 -65। যেহেতু এটা অনেক বড় একটা রাশি, তাই আমরা এটাকে p ধরে নিলাম। ধরেন এটা হচ্ছে p, তাহলে এটা হয়ে যাবে p + 8, এটা হয়ে যাবে p + 8 -65। কারণ আপনার x² -8x প্লাস এটাকে লেখা যায় +7 +8। আপনার x² -8, 15 কে লেখা যায় +7 +8, কারণ 7 + 8 মানে হচ্ছে 15। তাহলে এইটুকুকে আমরা কি ধরে নিছি? এইটুকুকে আমরা p ধরে নিছি। তাহলে এটা হচ্ছে p + 8। তার মানে আমাদের x² -8x +15 হচ্ছে p + 8 লেখা যায় এখানে। তো যাই হোক, এখন হচ্ছে এটা হচ্ছে আমরা ধরে নিছিলাম। তো এখন হচ্ছে আমরা যেটা করবো, এটাকে আমরা গুণ করে দিব। এটা গুণ করলে হবে p² + 8p আর -65। এখন আমরা মিডল টার্ম করবো, p² + 13p -5p -65, কারণ 5 13 হচ্ছে 65। আর এখানে হচ্ছে প্লাস আর মাইনাসে গুণ করলে হয় মাইনাস, আর 13টা p থেকে 5টা p বাদ গেলে হয় 8টা p। এখন আমরা হচ্ছে p কমন নিয়ে নিই, p কমন নিলে হবে p + 13, আর এখান থেকে -5 কমন যায়, -5 কমন গেলে এখানে থেকে p, আর এখানে -5 কমন গেলে থাকে হচ্ছে +13। তাহলে এখন আমাদের এখানে হয়ে গেল কি p + 13, আর এই জায়গায় হয়ে গেল p - 5, p - 5। তো অরিজিনালি আমাদের p বলতে কিছু ছিল না, p বলতে আমরা আসলে ধরে নিয়েছিলাম যে এটাকে আমরা p ধরে নিয়েছিলাম। x² -8x +7 হচ্ছে p। তাহলে এখানে আপনারা রিপ্লেস করে দেন, এখানে লিখবেন x² -8x +7, এটা হচ্ছে আমাদের p এর মান, তার সাথে হচ্ছে 13 যোগ আকারে আছে, আর এটাই হচ্ছে আমাদের p এর মান, আর এটাও হচ্ছে আমাদের p এর মান। তার মানে x² -8x +7, আর এখান থেকে একটা -5 যাবে। তাহলে এখানে আমাদের হয়ে গেল, ক্যালকুলেশন করলে এটা হবে x² -8x +13 + 7 মানে হচ্ছে 20। আর এই জায়গায় হয়ে গেল আমাদের x² -8x, 7 থেকে যদি আমরা 5 বাদ দিই তাহলে হবে +2। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদক বিশ্লেষণ। সকলকে ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখার জন্য। আল্লাহ হাফেজ।